সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ আঙ্গুল দেখাইলেন। তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর ওনার খাদেমকে তখনকার যুগের স্বপ্ন সম্রাট ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে পাঠাইলেন। ওনার খাদেমকে বলে দিলেন, ও খাদেম, স্বপ্ন সম্রাট ইবনে সিরিনের কাছে গিয়ে আমার নাম না বলে তাকে জিজ্ঞাসা করবা। বিশ্বনবী সরকার দু আলম এক ব্যক্তিকে স্বপ্ন যুগে পাঁচ আঙ্গুল দেখাইছেন, এর ব্যাখ্যা কি? খাদেম চলে গেল। চলে যাওয়ার পর ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেন, এই স্বপ্ন কে দেখছেন? খাদেম বলে, নাম বলা যাবে না। তখন ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, নাম না বললে তাবিরও বলা যাবে না, নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা করা যাবে না। তখন ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বললেন, এমন স্বপ্ন যুগের ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ছাড়া আর কেউ দেখতে পারে না। খাদেম আবার ফিরে আসলেন মদিনায়। আয়েশা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন যে, ইমাম, স্বপ্ন সম্রাট ইবনে সিরিন বলেন এই স্বপ্ন কে দেখছে, নাম না বললে স্বপ্নের তাবির পাওয়া যেত না। আর উনি একথাও বলে দিয়েছেন যে এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, উনি তো নাম জানিয়ে ফেলাইছেন, তার কোন সমস্যা কি কইল? তখন খাদেম আবার চলে গেল ইমাম ইবনে সিরিনের কাছে। বললেন, হ্যাঁ, ইমাম মালিক এই স্বপ্ন দেখছে, বলেন এর তাবির কি? ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ আঙ্গুল দেখাইয়া এই কথা বুঝাইছেন, এমন পাঁচটি বিষয় আছে যে পাঁচটি বিষয়ের জ্ঞান আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুতরাং এই পাঁচটি বিষয় সম্পর্কে ইস্তেহারা করে কোনো লাভ নাই। এর মধ্যে একটা বিষয় কি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে আছে। এই ঘটনাগুলোর উদ্দেশ্য হইল যে কিয়ামত এ সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাহলে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, একটা নির্দিষ্ট সময়ে কিয়ামত হবে। আর কিয়ামত যখন হবে তখন কি ঘটবে? ইয়াউমা ইউনফাখু